তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। তো এখন এই মধ্যে থেকেই আমি ব্লগটা আজকে স্টার্ট করছি। আর হ্যাঁ, বাইরে কিন্তু কাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আজকে ইভেন দুপুরবেলা পর্যন্ত বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরে বৃষ্টিটা কমে গেছে। এখন বৃষ্টি আর এখন হচ্ছে না, বিকালের দুপুরের পর থেকে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, মা গেছে কিন্তু বাজারে, বাড়িতে আজকে আর কেউ নেই, আমি একাই পড়ে আছি। হ্যাঁ, যারা বাবু আছে, বোনও নেই, মাও নেই, বোনও বেরিয়েছে, মাও বাজারে গেছে। আমাদের সপ্তাহের বাজারটা যেহেতু সোমবার থেকে করা হয়নি, কারণ মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আর বেসিক্যালি হচ্ছে এখন ওয়েদারটা এমন, কখনো রোদ উঠলে প্রচণ্ড গরম পড়ছে, আর বৃষ্টি হলে তো বৃষ্টি হতেই থাকছে। তো এইরকম ওয়েদারের জন্যই এখন বেশিরভাগ মানুষেরই কিন্তু শরীরটা ভালো নেই। তো আমার মায়েরও শরীরটা এরকম খারাপ ছিল, তো সেই জন্য বাজারে যাওয়া হয়নি। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, শুনতে খুব খারাপ লাগছে হয়তো, যে আমি কিন্তু তেমন বেশি বাজার দোকান করতে পারি না। তো বিশেষ করে দরদাম তো আমার দ্বারা লিটারালি হয়ই না, আমি দরদাম পারি না। তো সেই জন্য মা বাজারে যেতে দেয় না। হ্যাঁ, যাই, মায়ের সাথে যাই, এইটুকুনি। আর মা আজকে গেছে কাছের বাজারেই, আমাদের বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্সে বাজার নয়, তবে রাস্তা এতটা খারাপ, তারপরে এই বৃষ্টির জন্য রাস্তা আরও বেশি খারাপ হয়ে গেছে। তো সেই জন্য মায়ের একটু টাইম লাগবে যেতে আসতে। তো এই দেখা যাক মা আজকে কী বাজার করে নিয়ে আসে। তো যতক্ষণ না মা না আসছে এত বোর হচ্ছি ঘরে একা একা, আর টিভি দেখতে আমার খুব একটা ভালো লাগে না। আগে ভালো লাগতো, কিন্তু এখন ভালো লাগে না। তো চলুন, এখানে আমি জামা কাপড়ও চেঞ্জ করে ফেলেছি, মোটামুটি কাজের মাসি রেডি। আর এই যে কটা চুল বেঁচে আছে সেগুলোকেই এক জায়গায় করা আর কি। চুলগুলোকে এক জায়গায় করে নিয়ে তারপরে আমি কাজটা শুরু করবো। 2-3 মাস আগেও জানেন এই রকম চুলের অবস্থা যে হবে আমার 2-3 মাস পর, এটা আমার জানা ছিল না। এত চুল উঠেছে একটা মাসের মধ্যে যে এইরকম অবস্থা এসে গেছে। তো চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যুদ্ধের জন্য রেডি। যা গরম পড়েছে, বৃষ্টি বন্ধ হলেই যা গরম পড়ছে, একটু জল খেয়ে নিলাম। যুদ্ধের জন্য এবার রেডি। তো আলমারিটা খোলা মাত্রই আমি শুরুতেই এত হাঁপিয়ে গেলাম, কি যে অবস্থা আলমারিটার ভেতরে সেটা বলার মতো না। কোথা থেকে কি শুরু করব না করব কিছুই বুঝতে পারছি না, কারণ বহুদিন হয়ে গেছে আলমারিটা গোছানো হয়নি। তো ওপর থেকেই মোটামুটি 2টো র্যাক আগে গুছিয়ে নিয়েছি, এবার তলাটা চলুন ঝট করে গুছিয়ে নিই। এই যে মধ্যিখানের যতটা সহজে আমি হাত দিয়ে করে যে দেখালাম যে যতটা সহজে আলমারিটা গোছানো হয়ে গেছে, মোটেও কিন্তু ততটা সহজ নয়। আর ওপরে আমি শাড়ি রেখেছি, আর এই যে ব্লাউজগুলোকে এতগুলো ব্লাউজ আছে, ম্যাচিং ব্লাউজ, ওগুলোকে আমি 2টো ডিভাইড করে রেখেছি, 2টো তাকে। আর এই যে গোছাতে মোটামুটি আমি 7:30টায় শুরু করেছিলাম, 10:30 বেজে গেছে। ওপরও খিদে পেয়ে গেছে, তাই ডাকতেও চলে এসছে। আর এইটা হচ্ছে রাত্রেবেলায় আমার ঘরের লুক, এরকম আমি লাইট দিয়ে সাজিয়েছি। তো চলুন এবারে যারা বাবুকেও খেতে দিয়ে দিই, নিজেও খেয়ে নিই, আবার দেখা হচ্ছে কালকে সকালবেলায়। তো চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো আজকে কিন্তু সকালবেলা 7টার মধ্যে আমি উঠে পড়েছিলাম, দিয়ে ঘরের কিছু টুকটাক বাসি কাজ ছিল সেগুলো সেরে টেরে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে বোনের জন্য সকাল সকাল রান্না করতে হবে। বোন সকাল সকাল বেরোবে। তো কড়াইতে প্রথমে তেল গরম করে নিয়ে আমি ওর মধ্যে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেবো। আর ওইদিকে কিন্তু ভাতটা 1 ফুট হয়ে গেছে, তাই জন্য ভাতটা নিভিয়ে রেখেছি। আমাদের বাড়িতে কিন্তু সবসময় 2 ফুটেই ভাতটা করা হয়। এবারে আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওর মধ্যে আরেকটু কিছুটা তেল দিয়ে দেবো, কারণ তেলটা একটু কম লাগছিল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, রীতিমতো ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন। এরপরে এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পাশে কিন্তু ভাতের গ্যাসটাও আমি জ্বালিয়ে দিয়েছি দ্বিতীয়বারের জন্য। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো এবারে। তো লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আরও কিছুটা পেঁয়াজ আর রসুন আমি বেটে রেখেছি। আর এদিকে রয়েছে গরম মশলা বাটা। আমি প্রথমে আগে একটা ভিডিওতেও বলেছিলাম যে গরম মশলা বাটাটা বাটা হলুদ বলুন কি গুঁড়ো বলুন, আমি সবসময় আগেই দিই। আর সামান্য মশলার জলটাও দিয়ে একটু কষিয়ে নিলাম, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই মোটামুটি রেগুলার যা মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সেটা অ্যাড করে দিয়ে ভালোভাবে তেল ছাড়া অবধি কষিয়ে নেবো। তেলটা যখন খুব ভালোভাবে ছেড়ে যাবে মশলার থেকে, এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য কিছুটা জল দিচ্ছি, যতক্ষণ যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটা ঢাকা দিয়ে দেবো। এখন আঁচটা লো করে দিয়েছি, এটা হতে থাক। ততক্ষণ চলুন পাশে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আগেরটা কিন্তু সাদা তেলে করছিলাম, তো এটা সর্ষের তেল দিয়ে
তো কারণ আজকে বানাবো হচ্ছে মুড়ি ঘন্ট। তো চলুন মাছের মাথাটা ভেজে নিই। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এবার এটাকে কিন্তু সফট করে নেবো একটুখানির জন্য, মোটামুটি মানে ভাজা হবে না, সফট করবো। তো আঁচটা সিম করে দিয়েছি। আর ওইদিকে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর একটা কথা বলে দিই যে এই যে কড়াটার ব্যাপারে আমি আগেও বলেছিলাম, এরকম কড়া কিন্তু দুটো আছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ছোটো কড়া বড় কড়া। তো এগুলো কিন্তু আমার জন্মেরও আগে। তো পরিষ্কার করার চেষ্টা করেও মানে হয়নি। তো লাস্ট টাইম ইউটিউব দেখে চেষ্টা করেছিলাম, তো করার পরে আমার হাত 3 দিন ব্যথা ছিল। আর মায়ের পক্ষে তো সম্ভবই না, আমার পক্ষেই সম্ভব হয়নি। তো তাই জন্য ভাবলাম আর বেকার চেষ্টা করে লাভ নেই। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম। ওইদিকে আমি কিন্তু চিকেন কিমা অ্যাড করে দিয়েছি। গত রাতে কিন্তু মা চিকেন কিমা এনেছিল, মানে আমি আনতে বলেছিলাম চিকেন কিমা একটু বেশি হয়েছিল, বাকিটা আমি তুলে রেখেছি। আর মানে আমি একটা অন্য রেসিপি বানাবো বলে তুলে রেখেছি, আর কিছুটা বেশি হয়েছিল ওটা দিয়ে কিন্তু আমি আজকে তরকারি করলাম। ওটা অ্যাড করে দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ টমেটো সফট হয়ে গেছিলো, ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করে দিয়ে মাছের মাথাটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে ভেঙে নিয়েছিলাম, নিয়ে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি মুগ ডাল সেদ্ধ করে রাখা ছিল ওটা দিয়ে দিলাম। আর খুব সামান্য একটু জল দিলাম, কারণ আমরা কিন্তু মুড়ি ঘন্ট খুব গাঢ় করি, তো সেই জন্য খুব বেশি কিন্তু জল আমি অ্যাড করবো না। একটু মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, মানে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। এবার ওটাও মাছটা সিম করে ফুটতে থাকুক। তো ততক্ষণে এইদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। আর আর্ধেকটা মতো ক্যাপসিকাম ফ্রিজে ছিল, আমি ওটাও দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে কাঁচি দিয়ে আমি কুচিয়ে দিচ্ছি, কারণ আজকে লঙ্কা গুঁড়ো এতে খুব বেশি আমি অ্যাড করিনি। যা ঝাল হবে কিন্তু কাঁচা লঙ্কাটাতেই হবে। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে, আর আমার যেহেতু একটু নুনটা কম লেগেছিলো, তো সেই জন্য একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ওটা আবারও বসিয়ে রেখেছি। ওটা হতে থাক, ততক্ষণ এদিকে ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু সামান্য চিনি দিয়ে দিলাম যাতে একটু নুনের স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি ঘিয়ের গন্ধ কিন্তু মুড়ি ঘন্টতে দারুণ লাগে। গরম মশলাও ভালো লাগে, কিন্তু আমার কাছে গরম মশলা আর নেই, তো তার জন্য দিইনি। তো এইদিকে ডালটা এবারে ফুটে গেছে, এবার এটাকে নামিয়ে রাখবো। এরপরে পালা হচ্ছে এর মধ্যে ফোড়ন দেওয়া। তো তার জন্য আমি এরকম একটা হাতার মধ্যেই, মানে গোল হাতার মধ্যেই নিয়ে নিয়েছি সামান্য একটু সাদা তেল। দিয়ে তেলটা গরম করে নিয়ে জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেবো, নিয়ে ডালের মধ্যে অ্যাড করে দেবো। ব্যাস, ডালটা কিন্তু একেবারে রেডি। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। তো আমরা এরকম ঘনই খাই মুড়ি ঘন্ট। তো এইদিকে কিন্তু চিকেনটাও একদম রেডি, তবে আমার একটু ঝোল কম লাগছে, তো তাই জন্য একটু জল দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল। ব্যাস, এটাকে নেড়ে চেড়ে এবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। তো চলুন, রেডি হয়ে গেছে রান্না। এবারে বোনের টিফিনটাও ভরে দেবো, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেবো। তো আজকের ব্লগটা এইটুকুনি রাখছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টাটা।